ওকে, তো আজকে আমাদের হচ্ছে এসইও কোর্সের 6 নম্বর ক্লাস। সেটা হচ্ছে যে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। আসলে আজকে হচ্ছে আমি একসাথে দুইটা ক্লাস নেব। সেটা হচ্ছে যে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, এই টপিকস নিয়ে আলোচনা করব, এবং হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক, ক্রলিং, ইন্ডেক্সিং অ্যান্ড র্যাঙ্কিং। এই দুইটা হচ্ছে আজকে আমি একটা ভিডিওতে শেষ করে দিব। কারণ এইগুলা শেষ করে দেন হচ্ছে আমাদের যে মেইন টপিকস আছে এসইওর, তো ওইখানে হচ্ছে আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল যাইতে হবে। ওকে, তো এর আগে কিন্তু আমরা 5টা হচ্ছে ক্লাস নিছি এই এসইও কোর্সের, এবং 5টা ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে এবং আপনি ফেসবুক পেজে পেয়ে যাবেন। আপনি যদি ইউটিউব চ্যানেলে যান এবং ইকরাম হোসেন লেখার পরে ইকরাম হোসেন ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে আপনি হচ্ছে এখানে প্লে লিস্টে গেলে আপনি এইখান থেকে দেখতে পারবেন। তো প্লে লিস্টে গেলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে এই কমপ্লিট অ্যাডভান্স এসইও কোর্স। তো এইখানে হচ্ছে, সরি এখানে না, এইখানে কমপ্লিট অ্যাডভান্স এসইও কোর্স ইন বাংলা। এখানে হচ্ছে আপনি সব ভিডিওগুলো পেয়ে যাবেন। আগে দেখেন এখানে 6টা ভিডিও আপলোড করা আছে, তো আপনি এখানেও এই ভিডিওটা পেয়ে যাবেন। ওকে, তো একইভাবে আপনি ফেসবুকে পেয়ে যাবেন। ফেসবুকে আপনি যদি যান আপনি এখানে হচ্ছে ভিডিওগুলো পেয়ে যাবেন। ওকে, যাই হোক, এইবার হচ্ছে আমরা আসি যে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। এখন সার্চ ইঞ্জিন আমাদের কেন জানতে হবে এসইও করতে গেলে? আসলে আপনাদের মধ্যে অনেকে জানে সার্চ ইঞ্জিন জিনিসটা কি, বাট অনেকে আছে যারা একদমই নতুন, জানে না যে সার্চ ইঞ্জিন জিনিসটা কি। বাট তাদের কিন্তু অবশ্যই জানা দরকার, কারণ এসইও করতে গেলে আপনাকে সার্চ ইঞ্জিন জানতেই হবে। কারণ আপনি এসইও করবেনই হচ্ছে সার্চ ইঞ্জিনে, আপনি এসইও করবেনই হচ্ছে সার্চ ইঞ্জিনে। তো চলেন আমরা এখন জানি যে সার্চ ইঞ্জিন জিনিসটা কি। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা স্লাইডার তৈরি করছি। আমি কি কি এক্সপ্লেইন করব সেই টপিকস নিয়ে আমি সব টপিকসগুলো একটা স্লাইডারে হচ্ছে কনভার্ট করছি, যাতে আমি আপনাদেরকে ভালো মতো বুঝাইতে পারি এবং আপনারা হচ্ছে এটা বেটার বুঝতে পারেন। ওকে, তো সার্চ ইঞ্জিন জিনিসটা কি? এখানে লেখা আছে যে সার্চ ইঞ্জিন কি এবং এটা কীভাবে কাজ করে, যা সেটা টপিক্সের নাম। এবং আমরা যদি পরের হচ্ছে ইয়াতে যাই, সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হলো এমন একটা সফটওয়্যার প্রোগ্রাম যা ইন্টারনেট থাকা শত কোটি ওয়েব পেজ থেকে আমাদের সার্চ ক্যারিয়ার কোয়েরির সাথে সবচেয়ে প্রাসঙ্গিক রেজাল্ট খুঁজে বের করে সাথে দেখায়। তো আপনি হচ্ছে সার্চ ইঞ্জিন প্রতিনিয়ত ব্যবহার করেন, সেটা হচ্ছে গুগল। গুগল কিন্তু একটা সার্চ ইঞ্জিন, এবং অনেকে মনে করে যে গুগল মনে হয় একটাই সার্চ ইঞ্জিন, বাট না, গুগল একটাই সার্চ ইঞ্জিন না, সার্চ ইঞ্জিন কিন্তু আরও অনেকগুলো আছে, এবং এগুলো আমরা নিয়ে কথা বলবো। তো এরপরে যদি আমরা যাই যে সার্চ ইঞ্জিনকে আমরা একটা লাইব্রেরির সাথে হচ্ছে তুলনা করতে পারি। তো একটা লাইব্রেরি যেখানে হচ্ছে অনেক বই আছে, যেমন লাখ লাখ বই আছে, যেমনটা আমি এখানে ইনক্লুড করছি। এবং ওইখানে গিয়ে আমি যে লাইব্রেরিতে যে লোকটা আছে, তো আমি তাকে বললাম যে আমাকে এসইওর একটা বই দাও। তো তখন কি করবে সে, মানে যে লাইব্রেরিতে থাকে, তো সে কিন্তু ওই এসইওর যে বইটা আছে লাইব্রেরির ভিতরে অনেকগুলো বই, তার মধ্যে থেকে খুঁজে খুঁজে এসইওর যে বইটা আপনি যেই বইটা চাইতেছেন তার কাছে, সে আপনাকে ওই বইটা দিবে। এখন এই সেম জিনিসটা আপনি সার্চ ইঞ্জিনের সময় আসেন। আপনি গুগলে সার্চ করতেছেন যে হোয়াট ইজ এসইও। আমি এখানে গুগলে সার্চ করলাম যে হোয়াট ইজ এসইও। তো এখানে গুগল আমাকে এইখানে একটা ওয়েবসাইট দিছে, এখানে অনেকগুলো ভিডিও দিছে। এইখানে দেখতেছেন যে গুগল এআই ওভারভিউ থেকে শর্ট অ্যান্সার আসছে, নিচে অনেকগুলো ওয়েবসাইট আসছে। তো এই জিনিসগুলা হচ্ছে কোথায় থেকে আসলো? এই জিনিসগুলা কিন্তু গুগল আমাকে খুঁজে এনে দিছে, যেমনটা ওই যে লাইব্রেরি ওই লোকটা করছিল। তো আমি বলছি যে হোয়াট ইজ এসইও, তো গুগল কি করছে, গুগল হচ্ছে ইন্টারনেটে, ফুল ইন্টারনেটে এই হোয়াট ইজ এসইও টপিক্স নিয়ে কোথায় কোন ওয়েবসাইটে এই টপিক্স নিয়ে বলছে, দেন কোন ভিডিওতে এই টপিক্স নিয়ে বলছে, ও সব কিছু হচ্ছে আমাকে একটা জায়গায় হচ্ছে এখানে এক্সপ্লেন করছে, একটা জায়গায় সাজিয়ে আমাকে দেখাই দিছে। তো এই যে ও যে আমাকে এইখানে এত সুন্দর করে এক্সপ্লেন করে সব কিছু খুঁজে একদম রিলিভেন্ট, দেখেন আমি হোয়াট ইজ এসইও লিখছে, ও কিন্তু এখন সব এই হোয়াট ইজ এসইও মানে এসইও জিনিসটা কি, এই টপিক্সেই কিন্তু আমার এখানে সব রেজাল্ট দিছে। ও কিন্তু এখানে এই টপিক্স বাদে অন্য টপিক্সে দেয় নাই। তার মানে ও আমি যা চাইছি ও তাই কিন্তু খুঁজে এক জায়গায় সাজায় আমাকে দিছে। এই যে ও যে কাজটা করলো, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। গুগল যে আমাকে এভাবে সাজায় গুছায় আমাকে দিল আমাকে রেজাল্টটা, তো এটাই হচ্ছে সার্চ ইঞ্জিনের কাজ। এবং গুগল হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট সার্চ ইঞ্জিন ইন দ্য ওয়ার্ল্ড। তো আমি আরও দেখাবো, যেমন আমি এখানে একটা বাস্তব উদাহরণ দিয়েছি। এবং আমরা যদি নিচে যাই, এইখানে দেখেন আমি ইনক্লুড করছি যে আমি একটু আগে বললাম না সার্চ ইঞ্জিন একটা না কিন্তু, তো সার্চ ইঞ্জিন আরও আছে, যেমন গুগল, বিং, ইয়াহু, ডাকডাকগো, দেন বাইডু। তো গুগল হচ্ছে আপনার
95% শেয়ার হচ্ছে গুগলের। মানে মনে করেন যে 100 জন যদি ইন্টারনেটে এসে কিছু সার্চ করে, তাহলে 100 জনের মধ্যে অলমোস্ট 91 জন বা 92 জন হচ্ছে গুগল ইউজ করে, এবং 3 জনের মতো আছে যে হচ্ছে বিং ইউজ করে। বিং, আপনি যদি বিং যান, bing.com বা বিং লিখে সার্চ করেন, তো বিং এটা হচ্ছে মাইক্রোসফটের একটা সার্চ ইঞ্জিন, এবং এইটা আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে আপনি এই যে আমাদের যে আমরা যে মাইক্রোসফট ইউজ করতেছি কম্পিউটার, এটা কিন্তু ডিফল্টে এই বিং থাকে, কিন্তু বিং সার্চ ইঞ্জিন। এই যে দেখেন একটা এখানে একটা এই ব্রাউজার আছে মাইক্রোসফট ইজি। তো আপনি যদি এটা কখনো ইউজ করছেন কিনা জানি না, বাট প্রথমত সবাই এটা ইউজ করে যখন কম্পিউটারে নতুন উইন্ডোজ দেয়, এবং এরপরে সে গুগল ক্রোম ইনস্টল দেয়। তো এইটা কিন্তু হচ্ছে আপনার বিং দিয়ে চলতেছে, বিং সার্চ ইঞ্জিন দিয়ে। তো কারণ এটা হচ্ছে মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিন হচ্ছে নিয়ন্ত্রণ করে। এরপরে হচ্ছে আপনি যদি যান ইয়াহু কিন্তু একটা সার্চ ইঞ্জিন, আপনি ইয়াহু লিখে সার্চ করতে পারেন, yahoo.com। তো আপনি যদি ইয়াহুতে ঢোকেন, দেখবেন যে এইখানেও আপনি বিভিন্ন জিনিস এখানে সার্চ করে করে আপনি এখান থেকে হচ্ছে বিভিন্ন জিনিস আপনি কালেক্ট করতে পারবেন। তো এরকমভাবে আমাদের ইন্টারনেটে আরও অনেক সার্চ ইঞ্জিন আছে, বাট তার মধ্যে এই 5টা সার্চ ইঞ্জিন হচ্ছে সব থেকে বেশি জনপ্রিয়, এবং তার মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে গুগল, এবং গুগলটা আমরা ইউজ করি। তো এইটাই হচ্ছে মূলত সার্চ ইঞ্জিন, এবং এই সার্চ ইঞ্জিনেই কিন্তু আমাদের কাজ করতে হবে, আমাদের এসিও কাজ করতে হবে। এখন এইখানে যে ওয়েবসাইটগুলো দেখাইতেছে, এই ওয়েবসাইটগুলো কেন প্রথমে দেখাইতেছে? ওয়েবসাইট কিন্তু এখানে আর অনেকগুলো আছে, দেখেন প্রত্যেকটা পেজে 10টা করে ওয়েবসাইট, এবং এখানে 10টা পেজ, তার মানে 100টা ওয়েবসাইট। 100টা ওয়েবসাইটের মধ্যে কেন এই প্রথমে যে 10টা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট কেন দেখাইতেছে? কারণ এরা হচ্ছে এসিও প্রপারলি ভাবে করছে। এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা এসিও কোর্সের মধ্যে হচ্ছে আমরা দেখবো ইন ডিটেলস যে কীভাবে হচ্ছে আমরা র্যাঙ্ক করতে পারি। তো এটাই তো আমাদের এসিও শেখার মূল উদ্দেশ্য। ওকে, তো আমাদের কিন্তু একটা টপিক শেষ, সেটা হচ্ছে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিন আপনি বলতে পারেন যে শুধু যদি বলেন যে গুগল সার্চ ইঞ্জিন, হ্যাঁ এটা ঠিক, বাট আপনি যদি বলেন যে সার্চ ইঞ্জিনের কাজ কী, সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে যে যেমনটা বললাম যে লাইব্রেরির কথা, আপনি লাইব্রেরিতে একটা এক্সাম্পল দিতে পারেন যে অনেকগুলো তথ্য থাকে, এবং তার মধ্যে থেকে আপনি যদি একটা স্পেসিফিক তথ্য হচ্ছে জানতে চান, সেই ক্ষেত্রে সার্চ ইঞ্জিন আপনাকে হেল্প করে ওই জিনিসটা হচ্ছে আপনাকে তথ্যটা দেওয়ার জন্য, একজ্যাক্ট ওই তথ্যটা দেওয়ার জন্য। তো আমি এই যে স্লাইডটা দেখতেছেন, আমি কিন্তু এটা দিয়ে দিব, এবং সেটা দিব হচ্ছে মর্নিং ফ্রিল্যান্সিং নিউজলেটারের মধ্যে। এটা আগেও বলছি আমি আগের ক্লাসগুলো। তারপরে যদি মর্নিং ফ্রিল্যান্সিং লিখে সার্চ করেন গুগলে, মেবি বানান ভুল হয়েছে, তো আপনি এখানে একটা দেখতে পারবেন ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে গেলে হচ্ছে আপনি আমার ডিভাইসের ওটা টাইম ঠিক নাই, এর জন্য এই ওয়েবসাইটের মধ্যে ঢুকতেছে না। তো এইটা হচ্ছে একটা নিউজ লেটার, আমি এই নিউজ লেটারের মধ্যে হচ্ছে আমি পোস্ট করে এই যে শিটটা আছে স্লাইডার, এটা আমি অ্যাড করে দেবো যাতে আপনারা হচ্ছে পান। বাট এটা পাইতে গেলে কিন্তু আপনাকে হচ্ছে ওই সাবস্ক্রাইব করে রাখতে হবে নিউজ লেটারটা। আপনি জাস্ট হচ্ছে জিমেল দিবেন, জিমেল দেওয়ার পর সাবস্ক্রাইব করবেন, আর কিছু করতে হবে না, ফ্রি সাবস্ক্রাইব করতে পারবেন। এবং এরপরে আমি যখন এটা সেন্ড করব, বা এর পরবর্তী যত ভিডিও সেন্ড করব, যত পোস্ট সেন্ড করব, সব আপনি জিমেলে পেয়ে যাবেন। আপনার যে জিমেল আছে, এই যে আমাদের যে জিমেল আছে, এই জিমেল আপনি পেয়ে যাবেন। তো আপনাকে আর খুঁজতে হবে না, আমি আপনাকে পাঠিয়ে দিব। তো আমাদের প্রথম টপিক শেষ, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। এবার আসি যে হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক। তো সার্চ ইঞ্জিন 3টা স্টেপে কাজ করে, একটা হচ্ছে ক্রলিং, ইন্ডেক্সিং, আর হচ্ছে র্যাঙ্কিং। তো আমি যদি একটু নিচে যাই, তো এখানে দেখেন যে কাজের 3টি ধাপ। তো এখন হচ্ছে আমরা ক্লাস 7-এর মধ্যে চলে আসছি যে হোয়াট ইজ হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক, সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে। তো এই যে আমাদের যে একটা রেজাল্ট নিয়ে আসলো, হোয়াট ইজ এসইও লিখলাম, এখন এটা আমাদের কিভাবে নিয়ে আসলো? এই যে এইখানে আমি একটু আগে বললাম না যে এখানে 10টা ওয়েবসাইট কেন আনলো, এর আগের এর পরের ওয়েবসাইটগুলো কেন নিয়ে আসলো না? তো এই 10টা ওয়েবসাইট নিয়ে আসছে হচ্ছে এই 3টা ধাপ শেষ করার পরে। তো এখানে ওই প্রথম ধাপ সেটা হচ্ছে যেটা ক্রলিং, এরপর হচ্ছে ইন্ডেক্সিং, এবং এরপরে হচ্ছে র্যাঙ্কিং, যেটা হচ্ছে গুগল এভাবে কাজ করে। তো এখন ক্রলিং কীভাবে কাজ করে? তো ক্রলিং মানে কি? ক্রলিং মানে হচ্ছে যে গুগল একটা বট আছে, এটাকে স্পাইডার বট বলে। তো ওই স্পাইডার বট হচ্ছে আপনার বিভিন্ন ওয়েবসাইটে যখনই কোনো ওয়েবসাইটের নতুন পেজ হচ্ছে তৈরি করে, যেমন আমি যদি মোজের কথা বলি, মনে করেন যে মোজ যখন এই আর্টিকেলটা পাবলিশ করছে 2025 সালের 14 ফেব্রুয়ারি,
তো গুগল তখন 14 এপ্রিল, তো গুগল তখন কি করছে, গুগলের যে রোবট আছে বট, ও হচ্ছে এই সব পেজটা ক্রল করে দেখছে, এই সব পেজ ক্রল করে দেখছে। ক্রল মানে ও পড়ে পড়ে দেখছে, এই প্রত্যেকটা পেজ হচ্ছে পড়ে পড়ে দেখছে। এবং এরকম ভাবে যতগুলা ওয়েবসাইট আছে, সব ওয়েবসাইট যত নতুন যখন পেজ বা নতুন কন্টেন্ট পাবলিশ করা হয়, গুগলের বট হচ্ছে ওইটা ফুল চেক করে। এবং এরপরে হচ্ছে ইন্ডেক্সিং। তো ইন্ডেক্সিং জিনিসটা কি, আপনি এই জিনিসগুলো পড়ে নিয়েন, আমি হচ্ছে আপনাকে বুঝা দিতেছি, বাট এইগুলো হচ্ছে এখানে লেখা আছে। তো আপনি এই জিনিসগুলো পড়ে নিয়েন, এখানে কিছু ভালো ভালো হচ্ছে ইনফরমেশন দেওয়া আছে, আমি ওই মর্নিং ফ্রিল্যান্সিং নিউজলেটারে আমি হচ্ছে অ্যাড করে দেবো। তো আর হচ্ছে আরেকটা জিনিস বলি, আপনি ফেসবুকে অ্যাড থাকেন, কারণ আমি পোস্ট করার পরে আমি কিন্তু ওই ফেসবুকে হচ্ছে পোস্ট করে দিব যে ওটা পোস্ট হয়ে গেছে, আপনারা হচ্ছে এই স্লাইডারটা নিতে পারবেন। তো ফেসবুকে অবশ্যই হচ্ছে ফলো করে রেখে দিবেন। এবং আপনি একটা গ্রুপ দেখতে পারবেন, যদি ফেসবুক পেজে যান, গ্রুপ এই যে লার্ন উইথ ইকরাম হোসেন, তো আপনি যদি এই গ্রুপে যান, আপনি এই গ্রুপে মাস্ট বি অ্যাড হয়ে থাকবেন, জয়েন হয়ে থাকবেন। কারণ আপনি এইগুলা শেখার পরে, এইগুলা প্র্যাকটিস করার পরে যদি কোনো হেল্পের দরকার হয়, তখন আপনি এখানে পোস্ট করবেন, এবং ওই পোস্ট করার ফলে আমি আপনাকে হেল্প করবো, বা এখানে অন্যান্য যারা আছে যারা এসিও পারে তারা আপনাকে হেল্প করবে। ওকে, তো এরকম ভাবে হচ্ছে ক্রল করে গুগল, এবং ক্রল করার পরে গুগল কিন্তু সব ইন্ডেক্স করে না। ইন্ডেক্স মানে কি, সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইট হচ্ছে গুগলে শো করবে, মানে আপনি কন্টেন্ট পাবলিশ করলেন বাট সেটা হচ্ছে গুগলে শো করলো না, তাহলে কিন্তু লাভ হলো না। তো আপনাকে তো গুগলে শো করাতে হবে। তো গুগল হচ্ছে প্রথমে ক্রল করে সব কন্টেন্টগুলো চেক করে, এবং চেক করার পরে যদি দেখে যে না এই কন্টেন্টটা ভালো আছে, কন্টেন্টটা হচ্ছে ইউনিক আছে, তখন হচ্ছে ওইটা ইন্ডেক্স করে, মানে তখন হচ্ছে আপনি গুগলে সার্চ করলে ওইটা পাবেন, ওই আর্টিকেলটা পাবেন। এখন হচ্ছে নেক্সট স্টেপ, সেটা হচ্ছে যে র্যাঙ্কিং। তো র্যাঙ্কিং হচ্ছে অনেকগুলো ফ্যাক্টর আছে, যেমন গুগলের এখানে লেখা যে 200+ র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। দেন আপনার কন্টেন্ট কোয়ালিটি কেমন, ব্যাকলিংস কেমন, পেজ স্পিড কেমন, মোবাইল ফ্রেন্ডলি নাকি মোবাইল ফ্রেন্ডলি না, এই অনেকগুলো জিনিস গুগল চেক করে। মানে গুগল কিন্তু প্রথমে দেখেন ক্রল করলো, প্রথমে কন্টেন্ট চেক করলো, কন্টেন্ট চেক করার পরে ওটা ইন্ডেক্স করলো, এবং ইন্ডেক্স করার পরে হচ্ছে গুগল ওয়েবসাইটের অন্যান্য জিনিস চেক করবে যে এই ওয়েবসাইটের অথরিটি কেমন, ব্যাকলিংস কেমন, এসইও অপটিমাইজ করা হয়েছে কিনা, মোবাইল ফ্রেন্ডলি কিনা, স্পিড কেমন, অনেক ফ্যাক্টর আছে যেগুলো নিয়ে আমরা কিন্তু পরবর্তীতে কথা বলবো, কারণ এগুলো কিন্তু অনেক আমি এখানে ভিডিও অ্যাড করে রাখছি। তো এটা দেওয়া করার পরে হচ্ছে গুগল ওটাকে র্যাঙ্ক করে, এবং এই ওয়েবসাইটগুলো হচ্ছে ওই জিনিসগুলো সবগুলোতে হচ্ছে পাস করছে, এবং ভালো অথরিটি আছে এসব ওয়েবসাইটের, এই জন্য হচ্ছে এইগুলা প্রথমে আসছে, এবং এই বাকিগুলা প্রথমে আসে নাই। তো এই তিনটা ধাপে হচ্ছে গুগল র্যাঙ্কিং করে, প্রথমে ক্রলিং, ইন্ডেক্সিং, দেন র্যাঙ্কিং। তো এই হচ্ছে বিষয়, এবং এখানে আমি একটা টপিক অ্যাড করে রাখছি, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনের ধরন। কারণ এখানে ওয়েব সার্চ আছে, ভিডিও সার্চ আছে, ইমেজ সার্চ আছে। কারণ সার্চ ইঞ্জিন মানে গুগল কিন্তু শুধুমাত্র যে ওয়েবসাইট দেয় তা না, আপনি এই যে উপরে দেখতে পারবেন যে ইমেজ, মানে গুগল কিন্তু ইমেজও দেয়, রিলিভেন্ট যে ইমেজ কিন্তু সব জায়গা থেকে গুছিয়ে আপনাকে এক জায়গায় দিতেছে। দেন ভিডিও দেখতে পারবেন, হোয়াট ইজ সার্চ ইঞ্জিনের ভিডিও। দেন এখানে শর্ট ভিডিও, এখানে হচ্ছে ফ্রম, যারা হচ্ছে ডিসকাস করে এই বিষয়গুলো নিয়ে। এখানে হচ্ছে নিউজ। দেন হচ্ছে আপনি এখানে ওয়েব দেখতে পারবেন, এখানে শুধুমাত্র ওয়েবসাইটের লিস্ট দেখতে পারবেন এখানে। আর এই অলে এইখানে আপনি ইমেজ, দেন ভিডিও, ওয়েবসাইট সব এক জায়গায় দেখতে পারবেন। তো এই গুগল শুধুমাত্র যে আপনাকে ওয়েবসাইট এনে দিচ্ছে তা না, আপনাকে ইমেজ, ভিডিও, অন্যান্য সব ইনফরমেশন কিন্তু আপনাকে এনে দিচ্ছে, আর এটাই কিন্তু সার্চ ইঞ্জিনের কাজ। তো ওকে, এটাই ছিল হচ্ছে আজকের বিষয়, এবং এসইওতে কেন এটা বোঝা জরুরি আমি এখানে কিছু টপিক লিখে রাখছি। যেমন এখানে দেখেন যে 90% অনলাইন জার্নি শুরু হয় সার্চ ইঞ্জিন থেকে। যেমন আপনি অনলাইনে একটা জিনিস কিন্তু সার্চ করলে আপনাকে গুগল আসতেই হবে, গুগল বা অন্য যে কোনো জায়গায় আপনাকে যাইতেই হবে, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন, গুগল, বাইডু বা ইয়াহু যেটাই হন। তো আজকে আমাদের হচ্ছে 6 এবং 7 নম্বর ক্লাস ছিল, যেটা হচ্ছে এই দুটো টপিকস, এবং এরপরে আমরা আর একটা ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং এসইআরপি, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট এসইওর ক্ষেত্রে। আসলে এখানে যতগুলো টপিকস অ্যাড করছি প্রত্যেকটা জিনিসই জানা হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট, কারণ এইগুলো আপনার লাগবেই। আপনি যদি এসইও করতে যান আপনি এইগুলো হচ্ছে লাগবেই। এবং এই যেই মডিউলটা এসইও কোর্সের, এটাও কিন্তু আপনি মর্নিং ফ্রিল্যান্সিং নিউজলেটারে পেয়ে যাবেন। আমি ওইটা হচ্ছে আজকে আমি ফেসবুকে হচ্ছে পোস্ট করে দেবো, সো আপনি এখানে দেখতে পারবেন। ওকে, তো আজকে এই পর্যন্ত ছিল।
আপনারা যদি কোনো বিষয় নিয়ে না বুঝে থাকেন আপনি কমেন্টে বলেন, এবং আরও যদি এক্সট্রা কোনো ভিডিও চান সেটা আপনি কমেন্টে বলেন, আমি ওটা নিয়ে ভিডিও বানাবো। আজকে আমি দেখে নেই ভাই, আল্লাহ হাফেজ, টাটা।